হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে ওয়ার্ড ফাইলের মধ্যে কিভাবে হেডার এবং ফুটার সেট করতে হয় তার পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব। এতে করে আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের উপর নতুন কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কিভাবে হেডার এবং ফুটারটি সেট করতে হয় সেই পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। আর এই জন্য যথারীতি আমরা সবসময় একটি ল্যাব ফাইল ব্যবহার করে থাকি, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর তাই আজকের এই কাজটিকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি একটি ল্যাব ফাইল ওপেন করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ল্যাব ফাইলটি। এই ডকুমেন্ট ফাইলটির সবার উপরের অংশটি হচ্ছে হেডার এবং সবার নিচের অংশটি হচ্ছে ফুটার। এক্ষেত্রে আমরা এই হেডার এবং ফুটারের মধ্যে কিছু কমন ইনফরমেশন সেট করে দিতে চাই। তার জন্য এই ডকুমেন্টের সবার উপরের অংশে আমি ডাবল ক্লিক করব। এতে করে দুটি সেকশন আলাদাভাবে ইন্ডিকেট হয়ে যাবে। দেখুন এই মুহূর্তে এখানে শো করছে হেডার এবং নিচে শো করছে ফুটার। আর তাই প্রথম আমি হেডারের মধ্যে কিছু লেখা লিখতে চাই, যেটি এই ডকুমেন্টের প্রত্যেকটা পেজ জুড়েই হেডারের সেই নামটি সেট হয়ে যাবে। এক্ষেত্রে হেডারে যে লেখাটি সেট করব সেই লেখাটি আমরা চাইছি সেন্টার হিসাবে সেট হোক। তার জন্য আমি কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করব। এর ফলে কার্সরটি সেন্টারে চলে আসবে। এবার আমি হেডারে যে লেখাটি লিখতে চাই সেটি লিখছি। সেক্ষেত্রে আমি লিখছি টেক নিউজ 365। এই লেখাটি এই ডকুমেন্টের প্রত্যেকটা পেজ জুড়েই হেডারে সেট হয়ে গেল। এবার আমরা ফুটারের মধ্যে কিছু লেখা লিখতে চাই। এই হেডার এবং ফুটার সিলেকশন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একটি হেডার অ্যান্ড ফুটার টুলস নামক একটি কন্টেক্সচুয়াল ট্যাব। এই ট্যাবটি থাকা অবস্থায় আমরা কিছু গ্রুপ দেখতে পাচ্ছি: হেডার অ্যান্ড ফুটার গ্রুপ, ইনসার্ট গ্রুপ, নেভিগেশন গ্রুপ, অপশনস গ্রুপ এবং পজিশন গ্রুপ। তার মধ্যে থেকে আমরা হেডার এবং ফুটার গ্রুপে এসে ফুটার বাটনে ক্লিক করব। এতে করে একটি মেনু লিস্ট আমরা দেখতে পাবো। সেই মেনু থেকে ব্ল্যাঙ্ক 3 কলাম এই সেকশনটিকে ক্লিক করব। এর ফলে আমাদের ফুটারের মধ্যে সেই সেকশনটি সেট হয়ে গেল। তার মধ্যে 3টি কলাম আমরা দেখতে পাচ্ছি। তার প্রথম কলামটিকে আমরা সিলেক্ট করে সেখানে লিখে দিচ্ছি কন্টেন্ট রিভিউ। অর্থাৎ এই ডকুমেন্টের প্রত্যেকটি পেজ জুড়ে এই কলামটিতে সেট হয়ে যাবে কন্টেন্ট রিভিউ। এর পরবর্তীতে মাঝখানে কলামটিকে সিলেক্ট করে ইনসার্ট গ্রুপের ডেট অ্যান্ড টাইম বাটনে ক্লিক করব। এতে করে নতুন একটি ডায়লগ বক্স দেখতে পাবো। এই ডায়লগ বক্সটি থেকে আমি ডেট অ্যান্ড টাইমটি সিলেক্ট করে দেব এবং একই সাথে আপডেট অটোমেটিক্যালি চেক বক্সে যদি টিক চিহ্নটি দেওয়া না থাকে সেটিকে দিয়ে দেব এবং ওকে বাটনে ক্লিক করব। এর ফলে ডেট অ্যান্ড টাইমটি সেট হয়ে গেল। এর পরবর্তীতে ডান পাশের কলামটিকে সিলেক্ট করে নেব এবং এই কলামটিতে আমি নাম্বারটি সেট করতে চাই। তার জন্য হেডার অ্যান্ড ফুটার গ্রুপে গিয়ে পেজ নাম্বার বাটনে ক্লিক করব। পেজ বাটনটিকে ক্লিক করার ভিত্তিতে একটি মেনু দেখতে পাবো। সেই মেনু থেকে কারেন্ট পজিশন এই সেকশনটিকে ক্লিক করার পর আমরা আরও একটি মেনু দেখতে পাচ্ছি। সেই মেনু থেকে আমরা প্লেইন নাম্বার সেকশনটিকে ক্লিক করে দিলাম। এর ফলে একটি নাম্বার সেট হয়ে গেল। অর্থাৎ এই ডকুমেন্টের প্রথম পেজটির নাম্বারটি সেট হলো 1। একইভাবে এই ডকুমেন্টের সকল পেজ জুড়ে সিকোয়েন্স অনুযায়ী তার নাম্বারটি সেট হয়ে যাবে। এরপর আমরা ওয়ার্ড ফাইলের যে কোনো একটি সেকশনে ক্লিক করব। এবার আমরা দেখতে চাই এই ডকুমেন্টের হেডার এবং ফুটারটি প্রত্যেকটা পেজ জুড়ে সেট হলো কিনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ড ফাইলের হেডারটি হচ্ছে টেক নিউজ 365 এবং ফুটারে কন্টেন্ট রিভিউ, ডেট অ্যান্ড টাইম এবং পেজ নাম্বার। একইভাবে সেকেন্ড পেজে যদি আমরা দেখি, সেকেন্ড পেজের মধ্যেও সেম ইনফরমেশনটি হেডার এবং ফুটারে সেট হয়ে গেল। এক্ষেত্রে আমরা যদি এই ডকুমেন্টের প্রিন্ট প্রিভিউ দেখতে চাই তার জন্য আমরা ফাইল ট্যাবে গিয়ে প্রিন্ট সেকশনে ক্লিক করব। এর ফলে আমাদের এই ডকুমেন্টটির প্রিন্ট প্রিভিউটি দেখতে পাবো। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই ডকুমেন্টটির প্রত্যেকটা পেজ জুড়ে হেডার এবং ফুটারটি সেট হয়ে গেল। আর এভাবেই আমরা চাইলে একটি ডকুমেন্টের হেডার এবং ফুটার অনায়াসে সেট করে নিতে পারি। আমাদের চেষ্টা ছিল একটা ডকুমেন্ট ফাইলের মধ্যে কীভাবে হেডার এবং ফুটারটি সেট করতে হয় তার পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করা। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।